ভালো কোয়ালিফিকেশন, ভালো ইউনিভার্সিটি, ভালো টিচিং স্কিল সবকিছু থাকার পরও দেখা যায় যে কেউ টিউশন পাচ্ছেন না। সমস্যাটা হয়তো আপনার সিভিতে লুকিয়ে আছে। অনেক টিউটর মনে করেন যে শুধু একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে বোধহয় টিউশন পাওয়া যাবে। কিন্তু গার্ডিয়ান প্রথমে আপনার সিভিটাই দেখেন, বা আমরা আপনার সিভিটাকে আগে দেখি। একটা ভুল অগুচ্ছালো যদি সিভি থাকে, দেখা যায় যে এক্ষেত্রে আপনার অনেক সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১০০তম পর্বে আজকে কথা বলবো যে ভুল সিভির ক্ষতিটা কী। আসলে ভুল সিভি আপনার টিউশনের অপরচুনিটিটা কমে দিতে পারে কিনা। তো এই ক্ষেত্রে ফার্স্ট ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বানান ভুল, আপনার ইউনিভার্সিটির নাম ভুল, ডিপার্টমেন্টের বানান ভুল, বা আপনি এমন কিছু তথ্য দিয়েছেন বানান ভুল থাকে, এবং দেখা যায় যে কিছু অগোছালো অসম্পূর্ণ তথ্য থাকে। সেগুলো শুরুতেই কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। আবার ম্যাচিং কমে যায়। কোনো ক্লাস, সাবজেক্ট বা এরিয়াতে পড়াতে চান, সেগুলো যদি আপনি পরিষ্কার করে উল্লেখ না করেন, টিউশনের সাথে ম্যাচিং কোনোভাবে হয় না। ট্রাস্ট কমে যায়। ভুল তথ্য, অতিরঞ্জিত এক্সপিরিয়েন্স, বা আপনি ডকুমেন্টস যেগুলো দিয়েছেন, আইডি কার্ড বা কোনো কিছু, সেগুলো যদি ফেক মনে হয়, বা আপনি যদি কমপ্লিট না করেন, সেক্ষেত্রেও কিন্তু সন্দেহ তৈরি হয়। আর অপরচুনিটি মিস হয়ে যায়, কারণ দেখা যায় অনেক সময় গার্ডিয়ান একাধিক সিভি পান, বা আমরা একাধিক অপশন পাই। সেখানে কিন্তু ক্লিয়ার প্রফেশনাল সিভিটাই বেশি গুরুত্ব পায়। আর মিডিয়ার যে কাজটা, সেটা কিন্তু কঠিন হয়ে যায়, কারণ অসম্পূর্ণ সিভি থাকলে বা সিভিটা যদি গোছানো ওইভাবে না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য যে আমরা কাউকে আপনাকে রিকমেন্ড করব, যে রেকমেন্ড করে দিব যে আপনাকে টিউশনটা দেওয়ার জন্য, সেটাও কিন্তু সুযোগটা হয় না। আর সিভিটা শুধুমাত্র আপনার কাগজের যে তথ্য তা কিন্তু না, এটা আপনার একটা পার্সোনাল বা প্রফেশনাল আইডেন্টিটি। তো এই সিভিতে ভুল, অস্পষ্টতা, অপ্রয়োজনীয় তথ্য যদি আপনি রাখেন, তাহলে দেখা যায় সরাসরি এর প্রভাব টিউশনে পড়ে। তো যদিও এটা চাকরি না, কিন্তু এটাতে অনেক গুরুত্ব দেওয়া উচিত। আর ভালো টিউটর হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু সেই যোগ্যতাকে সঠিকভাবে উপস্থাপন করাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।